বন্ধুরা, প্রথমে কোনো কথা বলবো না। সবার প্রথমে আপনারা স্ক্রিনের উপর খেয়াল করুন। কি গো, আজকে কি রান্না করতেছো? এই তো দেখতেই পারতেছো, রুটি আর মাংস রান্না করতেছি। কি গো, খাবে নাকি তুমি? বেড়ে দিব? আচ্ছা দাও, ক্ষুধা লাগছে। তো বন্ধুরা, এই যে ভিডিওগুলোকে দেখতে পারলেন, এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং এই ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও। এই ভিডিওগুলো বানিয়ে কিন্তু অনেকেই চ্যানেল কিন্তু মনিটাইজেশন করিয়ে নিচ্ছে, অনেকেই কিন্তু ইনকাম পর্যন্ত করতেছে। তো আমার আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারাও শুধুমাত্র এআই দিয়ে কোনো রকম পরিশ্রম ছাড়া এরকম ভিডিওগুলা কিভাবে তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল এবং আকর্ষণীয় হতে যাচ্ছে, তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের মোবাইলের যে জিমিনি অ্যাপসটা রয়েছে বন্ধুরা, সেটাকে ওপেন করে নেবেন। কেননা সবার প্রথমেই আপনাদেরকে একটা বন্ধুরা ছবি ক্রিয়েট করতে হবে, যেরকম ভাবে আপনারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন। তো বন্ধুরা, জিমিনি অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা আপনাদেরকে একটা প্রম্পট লিখতে হবে। তো আমার আগে থেকেই কপি করা রয়েছে, তো এই যে আমি প্রম্পটটা এখান থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই প্রম্পট আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। তো বন্ধুরা, এই প্রম্পটটাকে এখানে দেওয়ার পর এবার এখান থেকে আপনাদেরকে একটু কাজ করতে হবে। এখান থেকে বন্ধুরা আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ক্যারেক্টার আর একটা হচ্ছে বন্ধুরা অ্যাকশন। তো বন্ধুরা, ক্যারেক্টারে এই যে ডট ডট দেওয়া রয়েছে, তো এখানে বন্ধুরা আপনাদেরকে লিখতে হবে যে আপনারা যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটার মধ্যে আসলে কোন কোন ক্যারেক্টার গুলাকে রাখবেন। মানে অনেক সময় দেখবেন একটা ভিডিওতে একটা মহিলা থাকে, তার বৃদ্ধ শাশুড়ি থাকে, বা তার স্বামী থাকে, তার ছেলে মেয়ে থাকে। ঠিক একই ভাবে বন্ধুরা আপনারাও এখানে যেই ক্যারেক্টার গুলাকে রাখতে চাচ্ছেন, এই যে ক্যারেক্টার অপশনটা রয়েছে বন্ধুরা, এখানে আপনাদেরকে এটা লিখতে হবে। তো তারপরে আরেকটা নিচের দিকে অপশন রয়েছে বন্ধুরা, এই যে অ্যাকশন। তো অ্যাকশনের মধ্যে বন্ধুরা আপনাদেরকে লিখতে হবে আপনারা এই যে উপরের দিকে যে ক্যারেক্টার গুলার নামগুলা লিখলেন, সেই ক্যারেক্টার গুলা কে কোন কাজটা করতেছে এটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আগে আমি লিখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে খেয়াল করুন, এই যে ক্যারেক্টার অপশনটা রয়েছে, ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমি লিখেছি একটা গ্রাম্য মহিলা এবং তার স্বামী। মানে এই দুইটা ক্যারেক্টার আমি ভিডিওর মধ্যে রাখবো। তারপরে নিচের দিকে এই যে অ্যাকশন রয়েছে, তো অ্যাকশনের মধ্যে বন্ধুরা তারা কোন কাজটা করতেছে এটা আমি লিখে দিয়েছি। যেমন মহিলাটা একটা গ্রামের মাটির চুলা রয়েছে এরকম রান্নাঘরে রুটি এবং মাংস রান্না করতেছে, আর তার স্বামী পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তো আশা করি বন্ধুরা এখান থেকে প্রম্পটটা পেস্ট করার পর অ্যাকশন এবং ক্যারেক্টারের মধ্যে কি লিখতে হবে এটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, বুঝতে পারলে এভাবে লেখার পর এটাকে আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। তো বন্ধুরা, সেন্ড করার পর এখান থেকে আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পারবেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে এখান থেকে একটা ছবি কিন্তু তৈরি করে দিয়ে দিবে। তো বন্ধুরা, এখান থেকে খেয়াল করুন, এই যে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদেরকে একটা ছবি তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনাদেরকেও যখন ছবিটা তৈরি করে দিবে, আপনারা জাস্ট এই ছবিটাকে বন্ধুরা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে ছবিটাকে ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ শেষ। এবার বন্ধুরা আপনাদেরকে এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তো এর জন্য বন্ধুরা আমরা গুগল ফলো এআই যে অ্যাপসটা রয়েছে এটার সাহায্যে বন্ধুরা তৈরি করব। তো এর জন্য বন্ধুরা সবার প্রথমে আপনারা গুগল ফলো এআই অ্যাপসটাকে যারা এখনো ইনস্টল করেননি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল করা রয়েছে তাদেরকে তো কোনো কিছু করতে হবে না। তো বন্ধুরা, গুগল ফলো এআই অ্যাপসটাকে ওপেন করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা একটা অপশন দেখতে পারবেন, এই যে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন। তো এই প্লাস আইকনটার উপর বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে এই যে ইমেজ অপশনটা রয়েছে, ইমেজের উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে ভিডিওর উপর ক্লিক করবেন। তারপরে বন্ধুরা এখান থেকে নিচের দিকে যে 9:16 এই অপশনটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিবেন। তারপর সাথে সাথে দেখতে পারবেন আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে বন্ধুরা কি করবেন, আপনারা একটু আগে জিমিনি থেকে যে ছবিটাকে তৈরি করলেন সেই ছবিটাকে বন্ধুরা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, ছবিটাকে সিলেক্ট করার পর এবার এখান থেকে দেখতে পারবেন আপনার ছবিটার কিন্তু এই যে আপলোডিং কাজ কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে। তো এখান থেকে ছবিটা আপলোড হতে হতে বন্ধুরা আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক। তো এই অপশনটার উপর বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার বন্ধুরা আপনারা এই ছবিটা দিয়ে কিরকম ভিডিও তৈরি করতে চান, ছবিটাকে দিয়ে আপনারা কিরকম কথা বলাতে চান, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমি লিখে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন।
তো এখান থেকে আমি একটা কথা লিখে দিচ্ছি। তো বন্ধুরা এই যে আমার আগে থেকে কপি করা রয়েছিল, তো আমি লিখে দিলাম। তো বন্ধুরা আমি পড়ে শোনাচ্ছি যে আমি আসলে কিভাবে লিখেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো বন্ধুরা আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন। তুমি এই ছবিটা ব্যবহার করে একটা বাংলা ভাষায় ভিডিও তৈরি করে দাও। ভিডিওটা হবে এরকম যে ছবিতে থাকা মহিলাটি রুটি বানাচ্ছে ও মাংস রান্না করতেছে, এবং অপর দিকে তার স্বামী এখানে আসবে। তারপরে জিজ্ঞেস করবে, কি গো আজকে কি রান্না করতেছো? তারপর ছবিতে থাকা মহিলাটি অর্থাৎ তার স্ত্রী উত্তর দিবে, এই তো দেখতেই পারতেছো রুটি আর মাংস রান্না করতেছি। আর তারপরে একটু স্পেস দিয়ে নিচের দিকে আমি লিখেছি, আর ভিডিওটা সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি হবে, বাংলা ভাষা বাদে অন্য ভাষায় যাতে কথা না বলে। তো বন্ধুরা আপনারা উপরের দিকে যেভাবে ভিডিওটা তৈরি করতে চান, যে কথাগুলো বলাতে চান সেগুলা লিখে দিবেন। তারপরে নিচের দিকে এসে আপনারা এটা লিখবেন যে ভিডিওটা যাতে বাংলা ভাষায় তৈরি হয়, বাংলা ভাষা বাদে অন্য ভাষায় যাতে না তৈরি হয়। তো আশা করি বন্ধুরা কিভাবে লিখতে হবে এটা বুঝতে পেরেছেন। তো এভাবে লেখার পর এটাকে বন্ধুরা এখান থেকে সেন্ড করে দিবেন। তো বন্ধুরা সেন্ড করার সাথে সাথে দেখতে পারতেছেন আপনাদের এই যে ভিডিওটা কিন্তু জেনারেটিং কাজ শুরু হয়ে গেছে। তো এখান থেকে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমরা একটু অপেক্ষা করতেছি। তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা সবার প্রথমে আমি ভিডিওটা প্লে করতেছি, আপনারা আগে দেখেন যে কিরকম ভাবে তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা প্লে করতেছি, খেয়াল করেন। কি গো আজকে কি রান্না করতেছো? এই তো দেখতেই পারতেছো, রুটি আর মাংস রান্না করতেছি। তো বন্ধুরা দেখতেই পারলেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা এটাকে যদি আপনারা ডাউনলোড করে আপলোড করেন তাহলে কিন্তু হবে না, কেননা এখান থেকে শুধুমাত্র আমরা 8 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পেরেছি। তো বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে, এই একটা ছবি ব্যবহার করেই আরো বন্ধুরা 10 সেকেন্ডের ভিডিও বানাতে হবে। তারপরে এই ভিডিওগুলোকে একসাথে করে একটা ভিডিও তৈরি করতে হবে। তো বন্ধুরা পরবর্তী কাজটা কিভাবে করবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার আগে বন্ধুরা এটাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য এখান থেকে কি করবেন, উপরে যে বন্ধুরা আপনি এই যে একটা 3 ডট অপশনকে পারবেন, তো এই 3 ডটের উপর ক্লিক করবেন। তারপরে ডাউনলোড একটা অপশন আসবে, এটার উপর ক্লিক করবেন। তারপরে আবারও ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখান থেকে একটু অপেক্ষা করতে হবে 3 থেকে 4 সেকেন্ড, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এবার এখান থেকে এই ছবিটাকে ব্যবহার করে আপনারা পরবর্তী অর্থাৎ দ্বিতীয় স্টেপের ভিডিওটা কিভাবে তৈরি করবেন, চলুন সে বিষয়টাকে দেখে নেওয়া যাক। তো এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, এখান থেকে উপরের দিকে এই অপশনটাতে ক্লিক করে একবার ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এবার এখান থেকে এই যে প্লাস আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইমেজের উপর ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার যে গ্যালারিটা রয়েছে সেটা কিন্তু আবারও ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে একটু আগে জিমিনি থেকে যে ছবিটা তৈরি করলেন সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে ডান করে দিবেন। তো বন্ধুরা আবারও দেখতে পারবেন ছবিটাকে সিলেক্ট করার পর আপনার ছবিটার আপলোডিং কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে ছবিটা আপলোড হতে হতে নিচের দিকে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন, এবং এবার এখান থেকে বন্ধুরা আপনাদেরকে লিখতে হবে যে আপনারা দ্বিতীয় ভিডিওটা কিভাবে তৈরি করতে চাচ্ছেন। তো বন্ধুরা দ্বিতীয় ভিডিওটা তৈরি করার জন্য এখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা প্রথম ভিডিওটা যেভাবে তৈরি করেছেন দ্বিতীয় ভিডিওটা কিন্তু তার সাথে মিল রেখেই তৈরি করতে হবে। তো বন্ধুরা আসলে কিভাবে মিল রেখে আপনারা এখানে কথাগুলা লিখবেন, তো আগে আমি লিখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাই যাতে আরো সহজে বুঝতে পারেন। তো এখান থেকে আমি লিখে নিচ্ছি, তো এখান থেকে খেয়াল করুন। তো এবার আপনাদেরকে পড়ে শুনাই যাতে আপনারা বুঝতে পারেন। তো বন্ধুরা আমি পড়তেছি, খেয়াল করেন। তুমি আমাকে এই ছবিটা ব্যবহার করে একটা বাংলা ভাষায় ভিডিও তৈরি করে দাও। ভিডিওটা হবে এরকম যে ছবিতে থাকা মহিলাটি রুটি বানাচ্ছে ও মাংস রান্না করতেছে, এবং মহিলাটি তার স্বামীকে বলবে, কি গো খাবে নাকি, তুমি বেড়ে দিব? তারপরে তার স্বামী উত্তর দিবে, আচ্ছা দাও ক্ষুধা লাগছে, এবং সাথে সাথে তার স্বামী খাওয়ার জন্য মেঝেতে বসে পড়বে। আর ভিডিওটা সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি হবে, বাংলা ভাষা বাদে অন্য ভাষায় যাতে কথা না বলে। তো বন্ধুরা আশা করি দ্বিতীয় ভিডিওটার জন্য আপনাকে কিভাবে ধারণা দিতে হবে, কিভাবে কথাগুলা লিখতে হবে এটা বুঝতে পেরেছেন। তো বুঝতে পারলে এভাবে লেখার পর আপনারা এটাকে এখান থেকে সেন্ড করে দিবেন। তো বন্ধুরা সেন্ড করার পর আবারও দেখতে পারবেন আপনার ছবিটা কিন্তু এই যে জেনারেটিং কাজ শুরু হয়ে যাবে। তো এখান থেকে 100% হওয়া পর্যন্ত আবারও অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমরা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো বন্ধুরা ফাইনালি দেখতে পারতেছেন আমাদের দ্বিতীয় ভিডিওটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা সবার প্রথমে আমি ভিডিওটা প্লে করতেছি, আপনারা খেয়াল করুন যে দ্বিতীয় ভিডিওটা আসলে কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা প্লে করতেছি, খেয়াল করেন। কি গো খাবে নাকি তুমি, বেড়ে দিব? আচ্ছা দাও ক্ষুধা লাগছে।
তো বন্ধুরা দেখতেই পারলেন আমাদের দ্বিতীয় ভিডিওটাও কিন্তু আমাদেরকে অনেক সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা এবার যদি আমরা এটাকে ডাউনলোড করার পর প্রথম এবং দ্বিতীয় ভিডিওটাকে একসাথে করে একটা ভিডিও বানাই, তাহলে দেখবেন অনেক সুন্দর কিন্তু একটা ভিডিও হবে। তো বন্ধুরা আপনাদেরকে এটা আগে ডাউনলোড করে নিই, ডাউনলোড করার পরে দেখাবো যে দুইটা ভিডিওকে একসাথে করলে কত সুন্দর একটা ভিডিও হচ্ছে। তো এটাকে আগে ডাউনলোড করে নেই। তো ডাউনলোড করার জন্য উপরের দিকে যে থ্রি ডট রয়েছে এটার উপর ক্লিক করব, তারপর এখান থেকে ডাউনলোড একটা অপশন আসবে, এটাতে ক্লিক করব, আবারও ডাউনলোডে ক্লিক করে দিব। তো এখান থেকে কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করি। তো অপেক্ষা করার পর এই যে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এবার চলুন আপনাদেরকে প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা একসাথে করে দেখাই যে আসলে কত সুন্দর একটা ভিডিও হয়েছে। তো বন্ধুরা আমি চালু করতেছি, আপনারা খেয়াল করুন। কি গো আজকে কি রান্না করতেছো? এই তো দেখতেই পারতেছো, রুটি আর মাংস রান্না করতেছি। কি গো খাবে না কি তুমি? বেড়ে দিব? আচ্ছা দাও, ক্ষুধা লাগছে। তো বন্ধুরা দেখতেই পারলেন আমরা শুধুমাত্র দুইটা ভিডিওকে একসাথে অ্যাড করেছি, তাতেই কত সুন্দর কিন্তু একটা ভিডিও হয়ে গেছে। আপনারা যখন এরকম 10 সেকেন্ডের 3টা 4টা 5টা 6টা এরকম ভিডিও বানিয়ে একসাথে অ্যাড করবেন, তখন কিন্তু আরো সুন্দর কিন্তু ভিডিও হবে। তো বন্ধুরা এবার কথা হচ্ছে বন্ধুরা, এই যে ভিডিওগুলোকে আমি একসাথে করলাম, আপনারা কিভাবে এই ভিডিওগুলোকে একসাথে করতে পারবেন। তো এর জন্য বন্ধুরা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস যেমন ক্যাপকাট, কাইনমাস্টার, যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস থেকে আপনারা এরকম 10 সেকেন্ডের ভিডিওগুলোকে কিন্তু একসাথে করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই বিষয়টাকে বুঝতে পেরেছেন। আরেকটা কথা বলি, এই যে আমরা ফলো এআই অ্যাপসটা দিয়ে ভিডিওগুলো তৈরি করলাম, এখানে কিন্তু প্রতিদিন বন্ধুরা লিমিট দেওয়া থাকে, যে লিমিট অনুযায়ী আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। মনে করেন আজকে 5টা ভিডিও তৈরি করতে পারলেন, আজকে আবার তৈরি করতে পারবেন না, আবার 24 ঘন্টা পর অর্থাৎ কালকে আবার আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো আর এখান থেকে আরেকটা সিক্রেট কথা আপনাদেরকে বলে দেই, যখন আপনি আর ভিডিও তৈরি করতে পারবেন না কয়েকটা ভিডিও বানানোর পর, তখন অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু আরো ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বিষয়টাকে বুঝতে পেরেছেন। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও এরকম উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।